ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता ह्या सर्वविद्यास्वरूपान्तां शारदां प्रणमाम्यहम्। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे गुरुर्ब्रह्मा गुरुर्विष्णुः गुरुर्देवो महेश्वरः गुरुरेव परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। আহ, সকলকে শুভ সন্ধ্যা। আমাদের বিগত ক্লাসে আমরা একটা গান করেছিলাম, মনে আছে কারো? হুম। হ্যাঁ। আচ্ছা, কে বলবে গানটা? ঐশী। হ্যাঁ, বলো। বাহ, ঠিক আছে। আর কেউ বলবে গানটা? আশিস বাবু বলবেন? হ্যাঁ, দেখুন ওই হোয়াটসঅ্যাপে দেওয়া আছে, দেখুন। হোয়াটসঅ্যাপটা খুলে দেখুন। হুম হুম, ওটা দেখে পড়ুন তাহলে। হুম, শুরু করুন। হুম। হ্যাঁ।
বাহ! হুম, হুম, হুম। খুব ভালো। ঠিক আছে। এরপর কে বলবেন? আর দুজনের কাছে শুনবো। কল্যাণী ম্যাডাম বলবেন? হ্যাঁ, শুরু করুন। এরপর যে বলবেন হাত তুলে রাখুন। হুম, শুরু করুন আপনি। হুম, বাহ! আচ্ছা এরপর প্রত্যুষা ম্যাডাম বলুন আপনি। এইখানটা ভুল হলো। সংস্কৃতম বলবেন না, সংস্কৃতম। হ্যাঁ, আবার বলুন। হুম, আবার সংস্কৃতম হয়ে গেল। সংস্কৃতম। হ্যাঁ, হুম,
হুম। হ্যাঁ, ওইটা একটু আপনি ঠিক করুন। সংস্কৃতম বলবেন না, সংস্কৃতম। কারণ ওখানে মকার নেই, অনুস্বার রয়েছে। ঠিক আছে? ওটা আরেকটু প্র্যাকটিস করুন। সংস্কৃতম বললে ঠিক আছে, সংস্কৃতম এটা ঠিক নয়। ঠিক আছে? ওটা একটু প্র্যাকটিস করবেন আরো। হুম? হ্যাঁ, ওটা আপনি সমস না বলে সমস বলবেন। দন্ত স্বয়ে গিয়ে আপনি বিশ্রামটা নেবেন। মকারে অকার বলতে হবে না। সমস। ঠিক আছে? স পর্যন্ত বলে তারপর কৃতম। বলুন দেখি একবার। সমস হয়ে গেল। সামস। হ্যাঁ। আবার সমাস হয়ে যাচ্ছে। এস ও এম এস সন্স। সেরকম এস ও এম এস সামস। বলুন আবার। হ্যাঁ, আবার বলুন। গুড। ঠিক এইভাবে প্র্যাকটিস করবেন আবার। ঠিক আছে। তাহলে আমরা নতুন পড়া শুরু করি। আর যদি কেউ বলতে চান একজন বলতে পারেন, তারপর না হলে আমরা নতুন পড়া শুরু করব। ঠিক আছে, তাহলে আমরা নতুন শুরু করি। আজকে আমরা অচ্যুতাষ্টকম বলে একটা শ্রীকৃষ্ণের উপর লেখা রয়েছে, পড়ব। হুম? দেখা যাচ্ছে? স্যার একটু 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 জুম করুন স্যার, দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি, এবার দেখতে পাচ্ছি। হ্যালো? আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি স্যার। শোনা যাচ্ছে। হ্যাঁ। তুমি শুনতে পাচ্ছ? সেটা এটা কোন বইতে পাবো স্যার? হ্যালো, শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, শোনা হ্যাঁ যাচ্ছে। শোনা যাচ্ছে তো স্যার। ঠিক আছে, ঠিক আছে। স্যার এটা কোন বইতে পাবো? এটা স্তবনাঞ্জলিতে পাবেন না, এটা ওখানে নেই। আপনাকে অনলাইনে দেখতে হবে। আচ্ছা ঠিক আছে? অথবা আপনি ওই আচ্ছা আছে, হ্যাঁ স্তোত্রমালায় হ্যাঁ, আছে, মধ্যেও স্তোত্রমালা, আছে। আমি ওটাই বলছি। স্তোত্রমালাতে আছে, স্তোত্রমালাতে আপনি পেয়ে স্তোত্রমালা, যাবেন। হুম স্তবনাঞ্জলিতে আছে স্তোত্রমালা স্যার। 166। হুম। স্তবনাঞ্জলিতে এটা নেই সম্ভবত। ঠিক আছে। আমি আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপেও পাঠিয়ে দিয়েছি, ওটাও আপনি ফলো করতে পারেন। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে ঠিক হুম। আছে। আচ্ছা, ঐশী অন করো। হ্যাঁ স্যার। আমার গলাটা একটু খারাপ আছে, তো একটু অ্যাডজাস্ট করবেন শুনে। হ্যাঁ। এটা এমনি সংস্কৃতে একটা ছন্দের মধ্যে রয়েছে, তবু এটাকে বেশিরভাগ গানের আকারে পাওয়া যায়। ঠিক আছে? আমরা ওটাই ফলো করব। গানের আকারে সেটা শুনতে ভালো লাগে, শ্রুতি মধুর শোনায়। ঠিক আছে? আমি সেইভাবে পড়ছি, তুমি বলবে। अच्युतं केशवं रामनारायणं कृष्णदामोदरं वासुदेवं हरिं। বলো। अच्युतं केशवं रामनारायणं कृष्णदामोदरं वासुदेवं हरिम्। হুম। দ্বিতীয় লাইনটা একটু অন্যরকম শুরু হবে, আরেকবার শুনে নাও। अच्युतं केशवं रामनारायणं कृष्णदामोदरं वासुदेवं हरिं। বলো আবার। अच्युतं केशवं रामनारायणं कृष्णदामोदरं वासुदेवं हरिम्। বাহ। श्रीधरं माधवं गोपिकावल्लभं जानकीनायकं रामचन्द्रं भजे। श्रीधरं माधवं गोपिकावल्लभं जानकीनायकं रामचन्द्रं भजे। পুরোটা বলছি আমি।
अच्युतं केशवं रामनारायणं कृष्णदामोदरं वासुदेवं हरिं श्रीधरं माधवं गोपिकावल्लभं जानकीनायकं रामचन्द्रं भजे। पढ़ो। अच्युतं केशवं रामनारायणं कृष्णदामोदरं वासुदेवं हरिं श्रीधरं माधवं गोपिकावल्लभं जानकीनायकं रामचन्द्रं भजे। খুব ভালো। আশিস বাবু অন করুন। স্যার পড়ুন এটা। अच्युतं केशवं रामो नारायणं कृष्णो दामोदरं वासुदेवं हरिं দ্বিতীয় লাইনটা একটু অন্যরকম। কৃষ্ণ দামোদরম বাসুদেবম হরিম, এরকম আবার। अच्युतं केशवं रामो नारायणं कृष्णो दामोदरं वासुदेवं हरिं श्रीधरं माधवं गोपिकावल्लभं जानकीनायकं रामचन्द्रं भजे। রামচন্দ্রম ভজে জানকী নায়কম রামচন্দ্রম ভজে, এরকম আবার। আচ্ছা, প্রথম থেকেই পড়বো। ঠিক আছে, পড়ুন। अच्युतं केशवं रामनारायणं कृष्णो दामोदरं वासुदेवं हरिं श्रीधरं माधवं गोपिकावल्लभं जानकीनायकं रामचन्द्रं भजे। একটু সেট করতে একটু সময় লাগবে স্যার, সেকেন্ড ঠিক ট্রাই। আছে, খুব ভালোই হয়েছে, খারাপ তো হয়নি। এটা সকলে মনে রাখবেন, মুখস্থ করতে হবে এটা, ঠিক আছে? ফাইনাল পরীক্ষাতে এটা আমি না দেখে সবার কাছে শুনবো। মানে এটা একটা খুব সুন্দর স্তোত্র, সকলে মুখস্থ রাখবেন, এটা দেখে দেখে নয়। বাণী ম্যাডাম অন করুন। হ্যাঁ স্যার। পড়ুন আপনি প্রথম শ্লোকটা। अच्युतं केशवं रामो नारायणं कृष्णो दामोदरं वासुदेवं हरिं দ্বিতীয় লাইনটা একটু অন্যরকম। श्रीधा কৃষ্ণ হুম দামোদরম, দামো এখানটা একটু সুরটা নামাতে হবে, হ্যাঁ? আরেকবার আমি পড়ছি, শুনে নিন। अच्युतं केशवं रामनारायणं कृष्णदामोदरं वासुदेवं, করুন আবার। अच्युतं केशवं रामो नारायणं कृष्ण दामोदरं वासुदेवं हरिं। একটু প্র্যাকটিস করতে হবে স্যার, নাহলে তারপর আসবে তারপর মনে হচ্ছে। তারপর পড়ুন। শ্রীধরম মাধব শ্রীধরম শ্রীধরম, মাধব শ্রীটা দীর্ঘ, দীর্ঘটা টেনে। হুম, শ্রীধরম শ্রীধরম মাধবম গোপিকাবল্লভম জানকী নায়কম রামচন্দ্রম ভজে, পড়ুন। শ্রীধরম মাধবম গোপিকাবল্লভম জানকীনায়কম রামচন্দ্রম ভজে। আর একটু প্র্যাকটিস করতে হবে, সুরটা আনতে হ্যাঁ হবে, ঠিক আছে? হ্যাঁ একবার হ্যাঁ সুরটা ধরে ফেললে প্রত্যেকটা শ্লোক পড়া যাবে। বুদ্ধদেব বাবু অন করুন। প্রথম শ্লোকটা পড়ুন। অচ্যুতং বলছি, অচ্যুতং কেশবং রাম নারায়ণং কৃষ্ণ দামোদরং বাসুদেবং হরি শ্রীধরং মাধবং গোপিকা বল্লভং গোটা দীর্ঘ, হ্যাঁ, গোপিকা এরকম দীর্ঘ গোপিকা বলতে হবে। বল্লভং জানকী নায়কং জানকী রামচন্দ্র নায়কম, এরকম আবার। জানকী নায়কং
রামচন্দ্রং ভজে। হুম, কল্যাণী ম্যাডাম পড়ুন। अच्युतं केशवं नाम नारायणं कृष्णदामोदरं वासुदेवं हरिं श्रीधरं माधवं गोपिकावल्लभं जानकीनायकं रामचन्द्रं भजे। খুব ভালো। এরপর কৃষ্ণা ম্যাডাম পড়ুন। কৃষ্ণা ম্যাডাম পড়ুন, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, পড়ুন। अच्युतं केशवं रामनारायणं कृष्णदामोदरं वासुदेवं हरिं श्रीधरं माधवं गोपिकावल्लभं जानकीनायकं रामचन्द्रं भजे। হুম, আচ্ছা, এরপর আমরা একটা নতুন পড়বো। নির্মল বাবু অন করুন। আচ্ছা, হ্যাঁ আপনি স্যার। একবারে প্রথমটা বলে নিন, তারপর আমরা দ্বিতীয়টা শুরু করব। অচ্যুতং কেশবং রাম নারায়ণং কৃষ্ণ দামোদরং বাসুদেবং হরিম শ্রীধরং মাধবং গোপিকা বল্লভং জানকী নায়কং রামচন্দ্রং ভজে। হুম, আচ্ছা, দ্বিতীয়টা আমরা শুরু করি। আচ্ছা, अच्युतं केशवं सत्यभामाधवं माधवं श्रीधरं राधिकाराधितं পড়ুন। অচ্যুতং কেশবং সত্যভামাধবং মাধবং শ্রীধরং রাধিকারাধিতম। হুম, দ্বিতীয় লাইনটা একটু নিচের নিচে মানে স্লো লো ভয়েসে করতে হবে। কিরকম? আবার শুনুন। আচ্ছা, अच्युतं হ্যাঁ। केशवं सत्यभामाधवं माधवं श्रीधरं राधिकाराधितं পড়ুন। অচ্যুতং কেশবং সত্যভামাধবং মাধবং শ্রীধরং রাধিকারাধিতম। রাধিকারাধিতম আকার কয় আকার গুলো টানতে হবে, রয়াকার কয়াকার। রাধিকারাধিতম এইরকম তারপর স্যার। হ্যাঁ, হ্যাঁ, তারপরের লাইন পড়ছি, শুনুন। হ্যাঁ। इन्दिरामन्दिरं चेतसा सुन्दरं देवकी नन्दनं नन्दजं सन्दधे পড়ুন। ইন্দিরা মন্দিরং চেতসা সুন্দরং দেবকী নন্দনং নন্দজং সন্দধে। इन्दिरामन्दिरं चेतसा सुन्दरं देवकी नन्दनं नन्दजं सन्दधे আবার। ইন্দিরা মন্দিরং চেতসা সুন্দরং দেবকী নন্দনং নন্দজং সন্দধে। ঠিক সন্দধে হচ্ছে না, ঠিক নিজেই বুঝতে পারছি ঠিক হচ্ছে না হ্যাঁ স্যার। হ্যাঁ, ঠিক আছে, এটা আস্তে আস্তে প্র্যাকটিস করুন। হ্যাঁ, সুরটা যখন আপনি ধরে ফেলবেন তখন আর কোনো সমস্যা হবে না। আচ্ছা আচ্ছা, হুম, ঠিক আছে স্যার। ঠিক আছে। হুম, হ্যাঁ। আচ্ছা, পার্থবাবু সম্ভবত আজকে কিছু বলবেন না। আমি আমি আজকে একটু বাইরে আছি, বেরিয়ে ঠিক আছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, প্রত্যুষা ম্যাডাম অন করুন। হুম, হ্যাঁ, পড়ুন এটা। সেকেন্ডটা তো হ্যাঁ, 2 নম্বর শ্লোক আমি একবার বলে দিচ্ছি, শুনে নিয়ে আর একবার পড়ুন। अच्युतं केशवं सत्यभामाधवं माधवं श्रीधरं राधिकाराधितम् इन्दिरामन्दिरं चेतसा सुन्दरं देवकी नन्दनं नन्दजं सन्दधे পড়ুন।
अच्युतं केशवं सत्यभामाधवं माधवं श्रीधरं राधिकाराधितम् इन्दिरामन्दिरं चेतसा सुन्दरं देवकी नन्दनं नन्दजं सन्दधे। বাহ, খুব ভালো। রূপশ্রী ম্যাডাম অন করুন। হ্যাঁ, পড়ুন এটা। হ্যাঁ স্যার। স্যার আমি তো সংস্কৃতটা পুরো পড়তে পারি না, এই হুম, কারণে আমি আপাতত শুনি, পরে একটু বুঝে পড়বো। ঠিক আছে, ঠিক আছে। শম্পা ম্যাডাম অন করুন। হ্যাঁ স্যার, হুম, পরেরটা বলবো স্যার? এটাই পড়ুন, অচ্যুতম কেশবম, এটাই পড়ুন। আচ্ছা। अच्युतं केशवं शङ्खवावधवं माधवं श्रीधरं राधिकाराधितम् इन्दिरामन्दिरं चेतसा सुन्दरं देवकी नन्दनं नन्दजं सन्दधे। হুম, তারপর শেফালি ম্যাডাম অন করুন। হ্যাঁ স্যার, দু নম্বর বলবো। হ্যাঁ, 2 নম্বর পড়ুন। अच्युतं केशवं शुद्धभामाधवं माधवं श्रीधरं राधिकाराधितम् इन्दिरामन्दिरं चेतसा सुन्दरं देवकी नन्दनं नन्दजं सन्दधे। আচ্ছা, এরপর রূপশ্রী ম্যাডাম আপনি পড়ুন বাংলাটা দেখে। রূপশ্রী ম্যাডাম শুনতে পাচ্ছেন? ঠিক আছে। সোমা ম্যাডাম অন করুন। হ্যাঁ, হ্যাঁ স্যার। পড়ুন, এটা পড়ুন একবার। अच्युतं केशवं सत्यभामाधवं माधवं श्रीधरं राधिकाराधितम् इन्दिरामन्दिरं चेतसा सुन्दरं देवकी नन्दनं नन्दजं सन्दधे। ঠিক আছে। সৌমেন বাবু অন করুন। স্যার আমি হ্যাঁ, 10 বলুন। মিনিট বাদে বাড়ি পৌঁছেছি, ড্রাইভ করছি, গিয়ে করছি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, সৌমিলি ম্যাডাম অন করুন। হুম, হ্যাঁ স্যার। হুম, পড়ুন এটা। अच्युतं केशवं सत्यभामाधवं माधवं श्रीधरं राधिकाराधितम् इन्दिरामन्दिरं चेतसा सुन्दरं देवकी नन्दनं नन्दजं सन्दधे। হুম, 3 নম্বরটা পড়বে, আমি বলছি শুনে শুনে, ঠিক আছে? হ্যাঁ স্যার। বিষ্ণবে জিষ্ণবে শঙ্খিনে চক্রিণে, এখানে সাংখিনে আছে, এটা শঙ্খিনে হবে। বিষ্ণবে জিষ্ণবে শঙ্খিনে চক্রিণে রুক্মিণী রাগিণে জানকী জান, পড়ো। विष्णवे जिष्णवे शङ्खिने चक्रिणे रुक्मिणी रागिणे जानकी जानये। वल्लवी वल्लभायार्चितायात्मने कंसविध्वंसिने वंशिने ते नमः, পড়ুন। वल्लभी वल्लभायार्चितायात्मने कंसविध्वं कंसविध्वंसिने वंशिने ते नमः। হুম, নমঃ বলার দরকার নেই, নমঃ এরকম বলে দেবে, নাহলে সুর কেটে যাবে। ঠিক আছে, পুরোটা পড়ছে, আচ্ছা একবার শুনে শুনে বলবো। विष्णवे जिष्णवे शङ्खिने चक्रिणे रुक्मिणी रागिणे जानकी जानाये वल्लभी वल्लभायार्चितायात्मने कंसविध्वंसिने वंशिने ते नमः।
পড়ো। विष्णवे जिष्णवे शङ्खिने चक्रिणे रुक्मिणी रागिणे जानकी जानाये वल्लवी वल्लभाय चितायत्मने कंसविद्वंसिने वंसिने ते বংশিনে नमः নয়, বংশিনে, তালব্য সকাল। আবার লাস্ট লাইন বল্লভী থেকে বলো, বল্লভী वल्लवी वल्लभायर्चितायत्मने कं कंसविद्वंसिने वंसिने ते বংশিনে হয়ে যাচ্ছে, বংশিনে, তালব্য সকাল। वंशिने ते नमः হুম, ঠিক আছে। তারপর শ্রীদীপ বাবু অন করুন। হ্যাঁ। পড়ুন এটা। विष्णवे जिष्णवे शङ्खिणे चक्रिणे रुक्मिणी रागिणे जानकी जानीये জানিয়ে নয়, वल्लभी জানায়ে, জানকি জানায়ে। আবার विष्णवे जिष्णवे शङ्खिणे चक्रिणे रुक्मिणी रागिणे जानकी जानये वल्लभी वल्लभायर्चितायत्मने कंसविध्वंसिने वंशिने ते नमः। খুব ভালো। সুমিতা ম্যাডাম অন করুন। সুমিতা ম্যাডাম অন করুন। হ্যাঁ, স্যার পড়ুন আমি এটা। একটু বাইরে আছি, আজকে পড়তে আচ্ছা পারবো না, আমি আচ্ছা, শুনছি। ঠিক আছে ঠিক আছে। শুভ্রা ম্যাডাম অন করুন। হ্যাঁ স্যার। পড়ুন পড়ুন আপনি। হ্যাঁ, একটু বলে দিন স্যার, একটু বলে দিন। হ্যাঁ, 3 নম্বরটা আমি আরেকবার পড়ছি, শুনে শুনে বলুন। হ্যাঁ। विष्णवे जिष्णवे शङ्खिने चक्रिणे रुक्मिणी रागिणे বিষ্ণবে जानकी জিষ্ণবে। জানায়ে। আমি পুরোটা পড়ছি, আপনি শুনে বলুন। হ্যাঁ। হ্যাঁ। वल्लवी वल्लभायार्चितायात्मने कंसविध्वंसिने वंशिने ते नमः। পড়ুন। দীর্ঘ দীর্ঘ, এটা কি উচ্চারণটা ঠিক আসছে না আবার। বিষ্ণবে জিষ্ণবে বিষ্ণবে জিষ্ণবে চক্রিণে শঙ্খিনে চক্রিণে রুক্মিণী। আপনি দেখে দেখে বলুন। হ্যাঁ। বিষ্ণবে জিষ্ণবে শঙ্খিনে চক্রিণে, তারপর হ্যাঁ। রুক্মিণী রাগিণে জানকী জানায়ে, তারপর वल्लवी वल्लभायार्चितायात्मने মানে कंस विध्वंसिने शंखिने ते नमः। আচ্ছা, ঠিক আছে স্যার। বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পড়ুন এবার। বিষ্ণবে জিষ্ণবে শঙ্খিনে চক্রিণে রুক্মিণী রাগিণে जानकी जानये वल्लभी वल्लभायाच्युतायत्मने कंसविध्वंसिने বংশিনী। এটা ঢাকা পড়ে গেছে। कंस विध्वंसिने वंशिने ते नमः। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, পড়ুন। বংশী বিধ্বংসিনে বংশিনে তে নমঃ। আচ্ছা, আরেকবার আমি পড়ছি, শুনে শুনে ভালো করে বলুন। হ্যাঁ। विष्णवे जिष्णवे शङ्खिने चक्रिणे रुक्मिणी रागिणे जानकी जानये वल्लभी वल्लभायार्चितायात्मने कंस
কংসবিধ্বংসিনে কংসিনে তে নমঃ। পড়ুন। বিষ্ণবে জিষ্ণবে সংকীর্ণে চক্রিণে রুক্মিণী রাগিণে জানকী জানয়ে বল্লভী বল্লভায়ার্থী তায়াত্মনে কংসবিধ্বংসিনে ধ্বংসিনে তে নমঃ। ঠিক আছে, তারপর ঐশী অন করো। হ্যাঁ স্যার। পড়ো এটা একবার। विष्णवे जिष्णवे शङ्खिने चक्रिणे रुक्मिणी रागिणे जानकी जानये वल्लवी वल्लभायार्चितायात्मने कंसविध्वंसिने वंशिने ते नमः। ঠিক আছে, 4 নম্বরটা পড়ছি, শুনে শুনে বলো। কৃষ্ণ গোবিন্দ হে রাম নারায়ণ শ্রীপতে বাসুদেবাজিত শ্রীনিধে अच्युतानंत हे माधवाधोक्षज द्वारकानायक द्रौपदी रक्षक। कृष्ण गोविंद हे राम नारायण श्रीपते वासुदेवाजित श्रीनिधे अच्युतानंत हे माधवाधोक्षज द्वारकानायक द्रौपदी रक्षक। খুব ভালো। সৌমেন বাবু অন করুন। একটু আছে, একটু নেই, আমি গিয়ে অন করছি। আচ্ছা, আপনি রেইসেন্ট করেছেন ওই কারণে বললাম আমি। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, আশিস বাবু অন করুন। স্যার পড়ুন। কৃষ্ণ গোবিন্দ হে রাম নারায়ণ শ্রীপতে বাসুদেবাজিত শ্রীনিধে अच्युतानंत हे माधवाधक्षज দ্বারকানায়ক দ্রৌপদী রক্ষক। বাণী ম্যাডাম অন করুন। হ্যাঁ, পড়ুন এটা। কৃষ্ণ, এটাই বলবো তো? এটাই। কৃষ্ণ গোবিন্দ হে রাম নারায়ণ শ্রীপতে বাসুদেবাজিত শ্রী अच्युतानंत हे माधवाधोक्षज द्वारकानायक द्रौपदी रक्षक। এখানটার একটু হচ্ছে না স্যার, আরেকটু প্র্যাকটিস দরকার। বুদ্ধদেব বাবু অন করুন। শোনা যায়নি? হ্যাঁ হ্যাঁ, শোনা গেছে, কিন্তু একটু স্লো শোনা গেছে, মানে সাউন্ডটা একটু কম এসছে আপনার। বলছি স্যার। হ্যাঁ, বুদ্ধদেব বাবু বলুন। কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ হে রাম নারায়ণ শ্রীপতে বাসুদেবাচিত শ্রীনিধে হ্যাঁ, তৃতীয় লাইনটা হলো না তো। শ্রীপতে বাসুদেবাজিত শ্রীনিধে, এরকম আবার। শ্রীপতে বাসুদেবাচিত শ্রীনিধে অচ্যুতানন্ত হে মাধবাধক্ষজ দ্বারকা ধোক্ষজ মাধবাধোক্ষজ। মাধবাক্ষজ খ কেন? ক্ষয়কে স উচ্চারণ করতে হবে। ধোক্ষজ। মাধবাক্ষজ মাধবাধোক্ষজ। ধোক্ষজ মাধবাক্ষজ দ্বারকানায়ক দ্রৌপদী রক্ষক। আপনি শব্দগুলোকে, মানে অক্ষরগুলোকে আরো ভালো করে চিনুন। হ্যাঁ, একটু সমস্যা হচ্ছে, লেট হচ্ছে চিনতে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, কল্যাণী ম্যাডাম অন করুন। হ্যাঁ স্যার। পড়ুন এটা, 4 নম্বরটা পড়ুন। কৃষ্ণ গোবিন্দ হে রাম নারায়ণ
श्रीपते वासुदेवाजित श्रीनिधे अच्युतानंद हे माधवाधक्षज द्वारकानायक द्रौपदी रक्षक। কৃষ্ণ ম্যাডাম পড়ুন। পড়ুন। স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। কিন্তু দেখা যাচ্ছে আশা করছি। দেখতে পাচ্ছেন? না। আপনি পিন করুন, আমার অ্যাকাউন্টটা পিন করুন, তাহলে সামনে চলে আসবে। ঠিক আছে? আচ্ছা, আপনি একটু চেষ্টা করুন, ততক্ষণ নির্মল বাবু পড়ুন এটা। হ্যাঁ স্যার। পড়ুন। কৃষ্ণ গোবিন্দ হে রাম নারায়ণ শ্রীপতে বাসুদেবাজিত শ্রীনিধে अच्युतानंत हे माधवाधक्षज द्वारकानायक द्रौपदी रक्षक। द्वारकानायक द्रौपदी रक्षक। द्वारकानायक द्रौपदी रक्षक। ঠিক আছে। আচ্ছা, আমরা নতুন একটা শুরু করব। প্রত্যুষা ম্যাডাম অন করুন। এটা একবার পড়ে নিন, তারপর আমরা নতুন শুরু করব। कृष्ण गोविन्द हे राम नारायण श्रीपते वासुदेवाजिता श्रीनिधे अच्युत्यानन्द हे माधवाधुक्षज द्वारकानायका द्रौपदी रक्षक। নতুনটা 5 নম্বর। राक्षसक्षोभितस्सीतया शोभितो दण्डकारण्यभूपुण्यताकारण लक्ष्मणेनान्वितो वानरैस्सेवितो गस्त्य सम्पूजितो राघवः पातु माम्। এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে, ঠিক করে দিন। এখানে কারণ তারপর বিসর্গ আছে, সেখানে কি আমি কারণ হা বলবো? না, কারণ হা বললে সুরটা একটু কেটে যাবে, কারণ না এরকম বলবেন। কারণ। আচ্ছা, পড়ুন। আরেকবার পড়ছি, শুনে নিন তাহলে। রাক্ষসক্ষোভিতস্সীতয়া শোভিতো দণ্ডকারণ্যভূপুণ্যতাকাरण लक्ष्मणेनान्वितो वानरैस्सेवितो गस्त्य सम्पूजितो राघवः पातु माम्। पढ़ो। रक्षसक्षोभितस्सीतया शोभितो दण्डकार भूपुण्य दण्डकारण्य भूपुण्य दण्डकारण्यभूपुण्यताकारण लक्ष्मणेनान्वितो वानरैस्सेवितो गस्य सम्पूजितो गस्त्य सम्पूजितो राघवः पातु माम्। আরেকবার মামটা আকার দীর্ঘ, হ্যাঁ মাম বললে হবে না, মাম আকার দীর্ঘ। আবার পড়ুন পুরোটা। রাক্ষসক্ষোভিতস্সীতয়া শোভিতো। আরেকবার রাক্ষসক্ষোভিতস্সীতয়া শোভিতো।
राक्षसक्षोभितश्रितया शोभितो दण्डकारण्यभूपुण्यता कारण लक्ष्मणेनान्वितो वानरैः सेवितो गस् ग ग ग गस्त्या गस्य गस् सम्पूजितो राघवः पातु माम्। गस्त्य सम्पूजितो राघवः पातु माम्। বাহ, খুব ভালো হয়েছে। একটু চেষ্টা করবেন, ওই কিছু কিছু জায়গা আছে ভুল হচ্ছে, সেটা ঠিক করার। হ্যাঁ, নিয়মগুলো মনে করতে গেলেই ব্যাস আটকে যাচ্ছে। না না, নিয়ম মনে করলে হবে না। এইগুলো যখন গানের আকারে পড়বেন নিয়ম মনে করে পড়লে হবে না, গানের সুর ঠিক আছে নাকি সেইটা মনে করে পড়তে হবে। বুঝতে পেরেছেন? হুম। ঠিক আছে। আচ্ছা, রূপশ্রী ম্যাডাম অন করুন। হ্যাঁ হ্যাঁ, স্যার, আপনি পড়বেন? আমাকে তো বাংলাটা করে দিলেই হয়তো পড়তে পারবো। আচ্ছা, আমি বাংলা লিখে দিচ্ছি, আপনি দেখে দেখে পড়ুন। ঠিক আছে। রাক্ষসক্ষোভিতঃ। আগে এগুলো চিনতে হবে তো, আর কবে চিনবেন? এগুলো আগে আস্তে 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 বাক্যগুলো মানে বোঝার চেষ্টা করুন কি লেখা আছে, ঠিক আছে? হ্যাঁ স্যার, কিছু কিছু বুঝতে পারি, সবটা পড়তে গেলে তখন সবটাই আবার বুঝতে হয়ে হবে, যাবে। কিছু কিছু বুঝলে হবে না তো। বুঝতে চেষ্টা পারছেন করব। এবার? হ্যাঁ, এবার ঠিক আছে। হ্যাঁ স্যার। হ্যাঁ, পড়ুন এবার। আমি একবার রাক্ষস, পড়ে দিচ্ছি, শুনে শুনে পড়ুন, তাহলে ভালো হবে। ঠিক আছে স্যার। রাক্ষসক্ষোভিতস্সীতয়া শোভিতো दण्डकारण्यभूपुण्यताकारण लक्ष्मणेनान्वितो वानरैः सेवितो गस्त्य सम्पूजितो राघवः पातु माम्। পড়ুন। রাক্ষসা শোভিতো সীতয়া শোভিতো দণ্ডকারণ্য ভূপন্যতা কারণ লক্ষণে লক্ষণেনাম্বিতো নয়, লক্ষ্মণে। লক্ষ্মণেনাম্বিতো वानरसेवितो गत लक्ष्मणेनान्वितो वानरैः सेवितो। लक्ष्मणेनाम्बितो वानरसेवितो गतस्पु गस्त्य गतस् सम्पूजितो। গত না, गतसम्पूजितो গস্ত্য। অগস্ত্য ওর লুপ্ত অক্ষর হয়ে গেছে, गस्त অগস্ত্য না বলে আমরা গস্ত্য বলছি। गस्तसम्पूजितो राघवः पातु माम् হুম আরেকবার পড়ুন পুরোটা। राक्षसा राक्षसाक्षोभितो सीतया शोभि রাক্ষসক্ষোভিতস্সীতয়া শোভিত। বিসর্গগুলো স রাক্ষ হয়ে যাবে, কারণ পরে সকার রয়েছে, বুঝতে পারছেন? বলুন আবার। হ্যাঁ হ্যাঁ राक्षसक्षोभितः सीतया शोभितो दण्डकारण्यभूपुण्यताकारणः लक्ष्मणेनाम्बितो वानरसेवितो বানরৈः गस् সেবিত। वानरैः सेवितो गस्तसम्पूजितो राघवः पातु माम् বাহ, ঠিক আছে। তারপর শম্পা ম্যাডাম অন করুন। হ্যাঁ এটা স্যার। করুন। রাক্ষসংরক্ষভিতো সীতয়া হলো না, হলো না, আবার। রাক্ষভিতো শুনে আরেকবার শুনে নিন।
রাক্ষসক্ষোভিতস্সীতয়া শোভিত। পড়ুন এক লাইন। रक्ष रक्षोभितो सीतया शोभिते दण्डकार अरण्य दण्डकारण्यभूपुण्यताकारण। भूपुण्यताकारण लक्ष्मणेनान्विते वानरैः सेविते गस्तसम्पूजितो राघव पातु माम्। गस्त्य सम्पूजितो, বলুন আবার। गस्त सम्पूजिते राघव তে নয়, তো। पातु গস্ত্য সম্পূজিতো। सम्पूजितो राघव पातु माम्। হুম, ঠিক আছে। তারপর শেফালি ম্যাডাম পড়ুন। স্যার হুম। রাক্ষসক্ষোভিতস্সীতয়া শোভিত দণ্ডকারণ্যভূপুণ্যতাকারণ লক্ষ্মণেনান্বিতো বানরैः सेवितो गस्तसम्पूजितो राघवः पातु माम्। হুম। গস্ত্য সম্পূজিতো রাঘবঃ गस् পাতু মাম। गस्तसम्पूजितो राघवः पातु माम्। মাম নয়, মাম। माम्। হুম, ঠিক আছে। তারপর সৌমিলি ম্যাডাম অন করুন। আচ্ছা, সোমা ম্যাডাম, হ্যাঁ। সোমা হ্যাঁ ম্যাডাম অন করুন, হ্যাঁ, পড়ুন। হ্যাঁ স্যার রাক্ষসোক্ষোভিতস্সীতয়া শোভিতো दण्डकारण्यभूपुण्यताकारण लक्ष्मणेनान्वितो वानरैः सेवितो गस्त्यसम्पूजितो राघवः पातु माम्। হুম, তারপর সৌমিলি ম্যাডাম অন করুন। আচ্ছা, সৌমেন বাবু বলবেন। হ্যাঁ, একটু চেষ্টা করছি, আমি হুম, গাইতেছিলাম আমাদের হুম। রাক্ষস শোভিত শীতয়া শোভিত দণ্ডকারণ্য ভূপুণ্যতাকারণ লক্ষ্মণেনান্বিত লক্ষ্মণে নয়, লক্ষ্মণে, ম। লক্ষ্মণেনান্বিত বানরৈ সেবিত গস্ত সম্পূজিত রাঘব পাতু রাঘব মাম। নয়, রাঘবঃ পাতু মাম। হুম, গস্ত সম্পূজিত রাঘব পাতু মাম। হুম, ঠিক আছে। আচ্ছা, তারপর সৌমিলি ম্যাডাম অন করুন। হ্যাঁ স্যার। হুম, এটা একবার পড়ুন, তারপর আমরা নতুন পড়বো। হুম। রাক্ষস राक्षसक्षोभितस्सीतया शोभितो दण्डकारण्या भूपुण्यताकारण। এখানটা একটু অন্যরকম শুরু হয়ে গেল, আরেকবার শুনে নাও। দণ্ডকারণ্য ভূপুণ্যতাকারণ। दण्डकारण्या भूपुण्यताकारण হুম। लक्ष्मणेनान्वितो वानरैः सेवितो गस्त्या सम्पूजितो राघव গস্ত্য সম্পূজিত, এরকম। ग- गस् ग- गस्त्या गस्य गस्त्या सम्पूजितो राघवः पातु माम्। হুম, ঠিক আছে। সুদীপ বাবু অন করুন। হ্যাঁ, হ্যাঁ পড়ুন এটা। রাক্ষসক্ষোভিতস্সীতয়া শোভিতো दण्डकारण्यभूपुण्यताकारण लक्ष्मणेनान्वितो वानरैः सेवितो गस्त्यसम्पूजितो राघवः पातु माम्। আমরা 6 নম্বরটা পড়ছি, আপনি বলবেন। হুম। ধেনুকারিষ্ট, আচ্ছা, এটা
এটা ওই লাইনে নিয়ে যাবে সুবিধা হবে। धेनुकारिष्टकानिष्टकृद्वेषिहा केशिहा कंसहृद्वंशिकावादकः धेनुकारिष्टकानिष्टकृद्वेषिः केशिः कंसहृद्यंसिकावादा দ্বিতীয় লাইন হলো না, আবার केशिहा कंसहृद्वंशिकावादकः केशिः कंसहृद्वंशिकावादका पूतनाकोपकस्तूरजाखेलनो बालगोपालकः पातु मां सर्वदा। पूतना के दीर्घ उकार, हाँ, पूतना कस्तूरजाखेलनो पूतना के के नय पकस्तूर पूतना के कोपकस्तूर जाखेलनो बालगोपालकः पातु मां सर्वदा बालगोपालकः पातु मां सर्वदा। बालगोपालकः पातु मां सर्वदा। পুরোটা আরেকবার পড়ুন, আমি একবার বলে দিই, শুনে নিন। धेनुकारिष्टकानिष्टकृद्वेषिः केशिः कंसहृद्वंशिकावादकः पूतनाकोपकस्तूरजाखेलनो बालगोपालकः पातु मां सर्वदा। धेनुकारिष्टकानिष्टकृद्वेषिः केशिः कंसहृद्वंशिकावादकः पूतनाकोपकस्तूरजाखेलनो बालगोपालकः पातु मां सर्वदा। ঠিক আছে, তারপর সুমিতা ম্যাডাম অন করুন। সুমিতা ম্যাডাম অন করুন। হ্যাঁ স্যার, আমি বাইরে আছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, শুভ্রা ম্যাডাম অন করুন। পড়ুন 6 নম্বর। হ্যাঁ দাঁড়ান, আসছি স্যার, আসছি। শুরু করুন। হ্যাঁ স্যার, হ্যাঁ একবার পড়ে দেবো। এমন ঢাকা পড়ে, না না একটু ঢাকা পড়ে, হ্যাঁ হ্যাঁ স্যার। ধেনুকা, একটু বড় করে দেন। ধেনুকারি আমি একবার পড়ে দিচ্ছি, আপনি শুনে শুনে বলুন। धेनुकारिष्टकानिष्टकृद्वेषिः केशिः कंसहृद्वंशिकावादकः पूतनाकोपकोऽसुरजाखेलनो बालगोपालकः पातु मां सर्वदा। এটা ঠিক বুঝতে পারছি না স্যার। केशिः कंसहृद्वंशिकावादकः কাবাদকা পুতনাকোশক সুরজা ফুল খেলনি
बालु बालुनि बालुकु बालक बालगोपालक बालुगोपालक पातु मां स- সবেশিদা আচ্ছা সবেদা কি আপনি একটু অক্ষরগুলো চেনার চেষ্টা করুন, হ্যাঁ, হ্যাঁ স্যার তাহলে আরো সুবিধা হবে বলতে। ঠিক আছে। হ্যাঁ 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 আচ্ছা ঐশী করো, হ্যাঁ স্যার। পড়ো এটা। धेनुकारिष्टकानिष्टकृद्वेषिः केशिः कंसहृद्वंशिकावादकः पूतना कूपकः सूरजाखिलनो बालगोपालकः पातु मां सर्वदा। বাহ, হ্যাঁ 7 নম্বরটা আমরা শুরু করব, তুমি বলবে। বিদ্যুদুদ্যোতবৎ প্রস্ফুরদ্ভাসসম, এটা অনেকটা আলাদা করে দিই তাহলে সুবিধা হবে করতে। विद्युदुद्योतवत् प्रस्फुरद्भाससं प्रावृडम्भोदवत् प्रोल्लसद्विग्रहम्। পড়ো এটা। विद्युदुद्योतवत् प्रस्फुरद्वाससं प्राविरद्भोदवत् प्राविडम्भोदवत् प्रोल्लसद्विग्रहम्। प्राविरद् प्राविडम्भोदवत्। আচ্ছা प्राविडम्भोदवत् प्रोल्लसद्विग्रहम्। ডকারটা উচ্চারণ ঠিক হচ্ছে না, ড পরিষ্কার, হ্যাঁ। प्राविडम्भोदवत् प्रोल्लसद्विग्रहम्। प्राविडद्भो प्राविडद्भो দদ নয়, ডম্ভ। প্রাবৃত মানে হচ্ছে বর্ষাকাল, আর অম্ভ মানে হচ্ছে জল। সেই অম্ভ জল যে দেয়, অম্ভ দ মানে যে জল দান করে, মানে মেঘ। সেই মেঘের মতন প্রোল্লাসাদ বিগ্রহম, মানে মেঘ যখন চমকায় তখন যে বিদ্যুৎ মানে দেখা যায়, সেটা আকাশটা উজ্জ্বল হয়ে যায়, সেই রকম বিগ্রহ শ্রীকৃষ্ণের, ওটা বলছে এখানে। বোঝা গেল? প্রাবৃত অম্ভোদবৎ প্রোল্লাসাদ বিগ্রহম। আবার বলছি আমি, শুনে বলো। विद्युदुद्योतवत् प्रस्फुरद्भाससं प्रावृडम्भोदवत् प्रोल्लसद्विग्रहम्। विद्युदुद्योतवत् प्रस्फुरद्वाससं प्रावृडम्भोदवत् प्रोल्लसद्विग्रहम्। আরেকবার পড়ো। विद्युदुद्योतवत् प्रस्फुरद्वाससं प्रावृडम्भोदवत् प्रोल्लसद्विग्रहम्। বাহ, তারপর বন্যয়া মালয়া শোভিতোরস্থলম লোহিতাঙ্ঘ্রিদ্বয়ম পারিজাক্ষম ভজে। वन्यया मालया शोभितोरस्थलं लोहिताङ्घ्रिद्वयं वारिजाक्षं भजे। विद्युदुद्योतवत् प्रस्फुरद्भाससं प्रावृडम्भोदवत् प्रोल्लसद्विग्रहम्। वन्यया मालया शोभितोरस्थलं लोहिताङ्घ्रिद्वयं वारिजाक्षं भजे। पढ़ो। विद्युदुद्योतवत् प्रस्फुरद्वाससं प्रावृडम्भोदवत् प्रोल्लसद्विग्रहम्। वन्यया मालया शोभितोरस्थलं लोहिताङ्घ्रिद्वयं वारिजाक्षं भजे। বাহ, ঠিক আছে। তারপর আশিস বাবু অন করুন। স্যার হ্যাঁ পড়ুন এটা। পড়ছি স্যার।
হুম বিদ্যুদোদ্যতবৎ প্রস্ফুরদ্ভাসসং প্রাবৃডম্ভোদ্যবৎ প্রলসদ্বিগ্রহম বন্যয়ামালয়া শোভিতরস্থলম লোহিতং হৃদয়ম বারি যাক্ষম ভজে। বাহ, খুব ভালো। তারপর বাণী ম্যাডাম অন করুন। হ্যাঁ স্যার। পড়ুন এটা। विद्युदिद्योतवत् प्रस्फुरद्भास হলো सम्प्रावृडम्भोदवत् না, না হচ্ছে না। সম্প্রা কেন বলছেন? দুটো আলাদা লাইন তো করাই আছে। হ্যাঁ, হুম প্রাবৃডম্ভ, সম দিয়ে হবে না, প্রাবৃড থেকেই বলবেন আবার। विद्युदिद्योतत् এটা এটা স্যার আরেকবার বলুন। হ্যাঁ, আমি আরেকবার পড়ছি। বিদ্যুদুদ্যোতাবৎ প্রস্ফুরদ্ভাসসং প্রাবৃডম্ভোদবৎ প্রলসদ্বিগ্রহম। হুম विद्युदुद्योतवत् प्रस्फुरद्भाससं प्रावृडम्भोदवत् प्रलसद्विग्रहम् হুম वन्या वन्ययामालया शोभितोरस्थलं लोहिताङ्घ्रिद्वयं वारिजाक्षं भजे। লোহিতাঙ্ঘ্রিদ্বয়ম বারিজাক্ষম ভজে। लोहिताङ्घ्रिद्वयं वारिजाक्षं भजे। হুম তারপর বুদ্ধদেব বাবু অন করুন। পড়ুন এটা। একটু দেখুন, পাচ্ছি না এটা। বিদ্যুদোদ্যতবৎ প্রস্ফুরদ্ভাসসং প্রস্ফুরদ্ভাসসং। প্রস্ফুরদ্ভাসসং আপনি শুনুন, প্রস্ফুরদ্ভা শুধু দেখলে তো হবে না, শুনতেও হবে, ঠিক আছে? শুনে বলুন একবার, যেমন বলছি ঠিকঠাক শুনে বলুন। বিদ্যুদুদ্যোতাবৎ প্রস্ফুরদ্ভাসসং। পড়ুন। বিদ্যুদোদ্যতবৎ প্রস্ফুরদ্ভাসসং প্রাবৃডম্ভোদবৎ প্রলসদ্বিগ্রহম পাবিদম্ভোদবৎ প্রলসদ্বিগ্রহম বন্যয়ামালয়া শোভিতোরস্থলম বন্যয়ামালয়া শোভিতরস্থলং লোহিতাঙ্ঘ্রিদ্বয়ম বারিজাক্ষম ভজে। লোহিতাঙ্গিরদয়ং বারিজাক্ষ ভজে। হুম ঠিক আছে। কল্যাণী ম্যাডাম অন করুন। পড়ুন। বিদ্যুদুদ্যোত বিদ্যুদুদ্যোত আরেকবার বলুন স্যার। বিদ্যুদুদ্যোতাবৎ প্রস্ফুরদ্ভাসসং বিদ্যুদুৎপাত প্রস্ফুরৎ দাসসং প্রাবৃডম্ভোদবৎ প্রাবিড প্রাবিডম্ভোদবৎ প্রলসদ্বিগ্রহম প্রলসদ্বিগ্রহं বন্যयामालया शोभितोरस्थलं लोहितं हृदयं वारिजाक्षं भजे। আচ্ছা, তারপর কৃষ্ণ ম্যাডাম। হলো বিদ্যুৎ। কৃষ্ণ ম্যাডাম অন করুন। আচ্ছা। পড়ুন। विद्युदुद्योतवत् प्रस्फुरद्भाससं प्राबृदम्भोदवत् प्रलोसद्विग्रहम्
वन्दयामालया शोभितोरस्थलं लोहितं हृद्वयं मारीजक्षं भजे। হুম আচ্ছা, আপনি বলবেন, আমি 8 নম্বরটা বলবো। কুঞ্চিতৈঃ কুন্তলৈর্ভ্রাজমানাননম। বলুন। कुञ्चितैः कुन्तलैर्भ्राजमानाननं। আরেকবার বলুন স্যার। হ্যাঁ, কুঞ্চিতৈঃ কুন্তলৈর্ভ্রাজমানাননম कुञ्चितैः कुन्तलैर्भ्राजमानाननं रत्नमौलिं लसत्कुण्डलं गण्डयो रत्नमौलिलसत्कुण्डलं गन्धयो हारकेयूरकङ्कणं प्रोज्ज्वलं किङ्किणीमञ्जुलं श्यामलं तं भजे। द्वारकेयु हारकेयूरकङ्कणौ प्रज्वलं किङ्किणीमञ्जल। আরেকবার বলুন। হুম हारकेयूरकङ्कणप्रोज्ज्वलं किङ्किणीमञ्जुलं श्यामलं तं भजे। हारकेयूरकङ्कणोपज्वलं किङ्किणीमञ्जुलं श्यामलं तं भजे। श्यामलं নয়, শ্যামলম। শ্যামलं तं भजे। আরেকবার প্রথম থেকে আমি পড়ে দিচ্ছি, শুনে শুনে বলুন। कुञ्चितैः कुन्तलैर्भ्राजमानाननं रत्नमौलिलसत्कुण्डलं गण्डयो हारकेयूरकङ्कणप्रोज्ज्वलं किङ्किणीमञ्जुलं श्यामलं तं भजे। कुञ्चितैः कुन्तलैर्भाजमानाननं रत्नमौलिलसत्कुण्डलं घण्टायो हारकेयूरकङ्कणप्रोज्ज्वलं किङ्किणीमञ्जुलं श्यामलं तं भजे। নির্মল বাবু পড়ুন এটা। হ্যাঁ স্যার। কুঞ্চিতয়ে কুন্তলয়ে ভ্রাজমানানनं রত্নমৌলিং লসৎ কুণ্ডলং গণ্ডয়ো হারকেಯೂರকং কঙ্কণ প্রজ্জ্বলং কিঙ্কিণীমঞ্জুলং শ্যামলং তং ভজে। কিঙ্কিণীমঞ্জুলম শ্যামলম তম ভজে। আবার কিঙ্কিণীমঞ্জুলং শ্যামলং তং ভজে। এই জায়গাটা আরেকবার বলুন স্যার, কিঙ্কিণী থেকে। পুরোটা একবার বলে দিই, শুনে নিন। कुञ्चितैः कुन्तलैर्भ्राजमानाननं रत्नमौलिलसत्कुण्डलं गण्डयो हारकेयूरकङ्कणप्रोज्ज्वलं किङ्किणीमञ्जुलं श्यामलं तं भजे। কুঞ্চিতয়ে কুন্তলয়ে ভাজমানানनं রত্নমৌলিং লসৎ কুণ্ডলং গণ্ডয়ো হারকেಯೂরকং কঙ্কণ প্রজ্জ্বলং কিঙ্কিণীমঞ্জুলং শ্যামলং তং ভজে। আচ্ছা, প্রত্যুষা ম্যাডাম বলুন এটা। পড়ুন। कुञ्चितैः कुन्तलैर्भ्राजमानाननं रत्नमौलिलं रत्नमौलि रत्नमौलिलसत्कुण्डलं गण्डयो
रत्नमौलिलसत्कुण्डलं गण्डायो हारकेयूरकं प्रज्वलं किङ्किणीमञ्जुलं श्यामलं तं भजे। হুম ঠিক আছে তারপর স্যার হ্যাঁ বলুন। স্যার ওই যে রত্ন মৌ লীল বলছি কেন ওই জায়গাটা? হ্যাঁ ওখানে আমি তো বলেছিলাম অনুস্বারের পরে যখন য় র ল ব এই চারটে অন্তঃস্থ বর্ণ থাকে সেখানে রকার বাদ দিয়ে বাকি য় ল ব এই তিনটে স্থানে অনুনাসিক য় ল ব হয়। অনুনাসিক য় ল ব মানে আচ্ছা কি? ইয়কারটাকেই নাক দিয়ে উচ্চারণ, লকারটাকেই নাক দিয়ে উচ্চারণ। তাহলে এখানে পরে আচ্ছা লকার রয়েছে, তাহলে পরে লকার হ্যাঁ হ্যাঁ থাকলে আমরা অনুস্বারটাকে অনুনাসিক লকার বলবো। কিরকম? রত্নমৌলিল। হ্যাঁ, লিং বা লিং কিছু বলছি না, আমরা কি বলছি? লিল। লকারটাই নাক লিল দিয়ে বলছি। ঠিক আছে, দেখুন আবার। আচ্ছা আচ্ছা স্যার রত্নমৌলিল্লাসাত, বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার বুঝেছি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা রূপশ্রী ম্যাডাম অন করুন। হ্যাঁ স্যার। হুম পড়ুন। আপনি পড়লেন এখন? না আমি করিনি স্যার, হ্যাঁ আপনার পড়ুন। ওই যে বাংলাটা করতে হবে দেখে আমি আর আচ্ছা আচ্ছা আমি লিখে আমি দিচ্ছি। আসলে শুনি, তাহলে আমি ঠিক আছে পরে গিয়ে বলে ফেলবো। ঠিক আছে। হ্যাঁ শম্পা ম্যাডাম অন করুন। বলবো স্যার? হ্যাঁ বলুন। কুঞ্চিতৈ কুন্তলৈ ভার্যমানাননম রত্নমৌলিলসৎকুণ্ডলম গণ্ডায় হারকেಯೂরকম কঙ্কণো প্রজ্জ্বলম কিঙ্কিণীমঞ্জুলম শ্যামলম তম শ্যামলম ভজে। নয়, শ্যামলম। শ্যামলম কিঙ্কিণীমঞ্জুলম শ্যামলম তম আবার ভজে। শ্যামলম হয়ে গেল, শ্যামলম। শ্যাম শ্যামলম। হুম আরেকবার বলবো স্যার? হ্যাঁ কিঙ্কিণীমঞ্জুলম শ্যামলম তম ভজে। আচ্ছা তারপর শেফালি ম্যাডাম অন করুন। হ্যাঁ স্যার। পড়ুন এটা। কুঞ্চিতৈ কুন্তলৈ হচ্ছে না বোধহয়। হচ্ছে না, বলুন। কুঞ্চিতৈ কুন্তলৈ ভাজমানাননং রত্নমৌলিল্লসৎকুণ্ডলং গণ্ডায় হারকেಯೂরকং কঙ্কালোপ্রজ্জ্বলং কঙ্কণ আর মূর্ধন্য নকার। কঙ্কণাপ্রজ্জ্বলং কিঙ্কিণীমঞ্জুলম আপনি কি শ্যামলা। বলছেন? না না হলো না। হারকেয়ুরকং কঙ্কণ, এখানে হারকেয়ুরকম আর কঙ্কণ পরে জোড়ালাম একসঙ্গে। লাইন লাইন করে বলুন। হ্যাঁ আবার বলুন, প্রথম থেকে বলুন আবার। হ্যাঁ এই হারকে পড়ুন। আচ্ছা হারকেಯೂরকং কঙ্কণাও প্রজ্জ্বলং কিঙ্কিণীমঞ্জুলং শ্যামলং তং ভজে। ঠিক আছে। আচ্ছা তারপর সৌমিলি পড়ো। স্যার আমাকে বললেন? হ্যাঁ আমি ও আচ্ছা স্কিপ হয়ে গেছে, সোমা ম্যাডাম আছেন। হ্যাঁ সোমা ম্যাডাম পড়ুন। হ্যাঁ 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 হুম স্যার। হুম কুঞ্চিতৈ কুন্তলৈর্ভাজমানাননম রত্নমৌলিল্লসৎকুণ্ডলং গণ্ডায় হারকেಯೂরকং কঙ্কণপ্রজ্জ্বলম কিঙ্কিণীমঞ্জুলম শ্যামলং তম ভজে। কিঙ্কিণী মঞ্জুলম শ্যামলম তম ভজে, এরকম আবার। আচ্ছা হারকেयूरकं কঙ্কণপ্রজ্জ্বলম কিঙ্কিণীমঞ্জুলম শ্যামলং তম ভজে। ঠিক আছে। সৌমেন বাবু বলুন। স্যার গন্ডগোল হচ্ছে না এই জায়গাটা? আস্তে আস্তে ঠিক হবে ওটা, মানে প্রথম তো সুরটা পড়ছেন, সুরটা আস্তে আস্তে যখন ঠিক হয়ে হ্যাঁ যাবে হ্যাঁ তখন আর কোনো সমস্যা হবে না। হ্যাঁ সৌমেন বাবু বলুন। ঠিক আছে।
কুঞ্চিতে কুন্তলে ভ্রাজমানানাম রত্নমৌলিললাসৎকুণ্ডলম রত্নমৌলিলসৎকুণ্ডলং কুণ্ডলম গণ্ডয় গণ্ডয় হারকেরুরকম কঙ্কন প্রজ্জ্বলম কিঙ্কিনী মঞ্জুলম শ্যামলম তম ভজে। ঠিক আছে, সোনালী ম্যাডাম পড়ুন এবার। कुञ्चितैः कुन्तलैर्भाजमानानां रत्नमौलिलसत्कुण्डलं गण्डयो हारकेयूरकं कङ्कणप्रज्वलं किङ्किणीमञ्जुलं श्यामलं तं भजे। বাহ, আমি এর পরেরটা পড়ছি, তুমি বলো। হ্যাঁ স্যার। অচ্যুতস্যাষ্টকৈঃ পঠেদিষ্টদম, এখানে দেখুন অনুস্বারের পরে ইকার ছিল, তার জন্য আমরা অনুনাসিক ইকার বলছি। হ্যাঁ স্যার, অচ্যুতস্যাষ্টকৈঃ, বোঝা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ স্যার, মনে পড়েছে, মাঝে মাঝে না ভুলে যাই আর কি। ওটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে অভ্যাস করলে। ঠিক আছে। अच्युतस्याष्टकैः पठेदिष्टदं प्रेमतः प्रत्यहं पुरुषस्सस्पृहं वृत्ततः सुन्दरं कर्तृविश्वम्भर तस्य वश्यो हरिर्जायते सत्वरम्। दो लाइन বলছি। अच्युतस्याष्टकैः पठेदिष्टदं प्रेमतः प्रत्यहं पुरुषस्सस्पृहम्। अच्युतस्याष्टकैः पठेदिष्टदं प्रेमतः प्रत्यहं पुरुषस्सस्पृहम्। वृत्ततः सुन्दरं कर्तृविश्वम्भर तस्य वश्यो हरिर्जायते सत्वरम्। वृत्ततः सुन्दरं कर्तृविश्वं। এখানে তৃতীয় লাইনটা ওরকম নয়, উপরে वृत्ततः सुन्दरं कर्तृविश्वम्भर तस्य वश्यो, বুঝে গেল? वृत्ततः सुन्दरं कर्तृविश्वम्भर वित्ततः सुन्दरः कर्तृविश्वम्भर तस्य वश्या हरिर्जायते सत्वरम्। तस्य वश्यो हरिर्जायते सत्वरम्। तस्य वश्या हरिर्जायते सत्वरम्। পুরোটা বলছি। अच्युतस्याष्टकैः पठेदिष्टदं प्रेमतः प्रत्यहं पुरुषस्सस्पृहं वृत्ततः सुन्दरं कर्तृविश्वम्भर तस्य वश्यो हरिर्जायते सत्वरम्। अच्युतस्याष्टकैः पठेदिष्टदं प्रेमतः प्रत्यहं प्रेमतः प्रत्यहं पुरुषस्सस्पृहम्। प्रेमतः प्रत्यहं পুরুষः সস্পৃহম, বিসর্গটা সকর হয়ে যাচ্ছে, পুরুষস্সস্পৃহম। ফলো। पुरुषस्सस्पृहं वित्ततः सुन्दरं कर्तृविश्वम्भर तस्य वश्या हरिर्जायते सत्वरम्।
তস্য বশ্যো হরির্জায়তে সত্বরম। আবার तस्य वश्य हरिर्जायते सत्यरम् সত্বরম সত্বরম। আবার तस्य वश्य हरिर्जायते सत्वरम् সকার ঠিক করো, সত্বরম সকার। सत्यरम् আবার বলো। तस्य वश्य हरिर्जायते सत्यरम् পুরোটা আমি একবার বলছি, আবার বলবে শুনে শুনে। অচ্যুতস্যাষ্টকং ইয়ঃ পঠেদিষ্টদম প্রেমতঃ প্রত্যহং পুরুষস্য স্পৃহং বৃত্ততঃ সুন্দরং কর্তৃবিশ্বম্ভরস্তস্য বশ্যো হরির্জায়তে সত্বরম। अच्युतस्याष्टकं यः पठेदिष्टदं प्रेमतः স্যার স্ক্রিনটা হ্যাঁ, স্ক্রিন দেখতে পাচ্ছ না? দেখা যাচ্ছিল না মানে মাঝখানটায়। পড়ো। अच्युतस्याष्टकं यः पठेदिष्टदं प्रेमतः प्रत्यहं पुरुषस्य प्रियं পুরুষস্য पुरुषस्य स्पृहं वृत्ततः सुन्दरं कर्ति विस्मभर तस्य বিশ্বম্ভর वृत्ततः सुन्दरं कर्ति विश्वम्भर तस्य वश्या हरिर्जायते सत्वरम् ঠিক আছে। সুদীপ বাবু পড়ুন। अच्युतस्याष्टकं यः पठेदिष्टदं प्रेमतः प्रात्यहं पुरुषस्य प्रेहं वृत्ततः सुन्दरं कर्तृविश्वम्भर तस्य वश्यो हरिर्जायते सत्वरम्। সুমিতা ম্যাডাম পড়ুন। আচ্ছা, আপনি বাইরে আছেন। শুভ্রা ম্যাডাম পড়ুন। স্যার আমি একটু বাইরে আছি স্যার, আমি শুনছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। শুভ্রা ম্যাডাম পড়ুন। अच्युतस्याष्टकं यः पठेदिष्टदं পুরুষস্যহং বৃহৎ, ওটা কি স্যার? বৃত্ততঃ সুন্দরং সুন্দরম কোটি বিশ্বম্ভর ষষ্ঠী বই তস্য বশ্যো হরির্জায়তে সত্বরম। বশ্যি হরির্জায়তে তস্য বশ্যো হরির্জায়তে। তস্যটা আগের লাইনের শেষে আছে, ওটাও বলতে হবে। হ্যাঁ, তস্য বশ্যো হরির্জায়তে সত্বরম। এটা আরেকটু বলুন তো, এই যে বৃত্তয়ে সুন্দর সুন্দরং কর্তৃবিশ্বম্ভর তস্য বশ্যো হরির্জায়তে সত্বরম। ঠিক আছে স্যার। বৃত্ত সুন্দর কোটি বিশ্বম্ভর ষষ্ঠী হরির্জায়তে সুন্দরম। ঠিক আছে। তারপর ঐশী পড়ো। যুগটা করলে একটু অসুবিধা হয়ে যাচ্ছে স্যার। একটু প্র্যাকটিস করবেন আপনি, তাহলে তাড়াতাড়ি হবে। একটু প্র্যাকটিস করবেন আপনি। একটু অসুবিধা হয়ে যাচ্ছে আবার। ঠিক আছে, ঐশী পড়ো। হ্যাঁ স্যার।
अच्युतस्याष्टकं यः पठेदिष्टदं प्रेमतः प्रत्यहं पुरुषस्तस्पृहं व्रततः सुन्दरं कर्तृविश्वम्भरस्तस्य वश्यो हरिर्जायते सत्वरम्। বাহ, আশিস বাবু পড়ুন একবার। স্যার হ্যাঁ, ष्टकं यः पठेदिष्टदं प्रेमतः प्रत्यहं पुरुषः सम्प्रीहं वृत्ततः सुन्दरं कर्तृविश्वम्भरस्तस्य वश्यो हरिर्जायते सत्वरम्। ঠিক আছে, আমি পুরোটার একটা রেকর্ড আপনাদের পাঠিয়ে দিচ্ছি, ওটা শুনে প্র্যাকটিস করবেন। আচ্ছা, হ্যাঁ, কল্যাণী ম্যাডাম বলুন। বলছি স্যার, একটুখানি অর্থটা একটু বলে দিন, তাহলে একটু আমি আমাদের আমি বুঝতে একটা সুবিধে হয়। একটা ইয়ে পাঠিয়ে দেবো, লিংক পাঠিয়ে দেবো, ওখানে সুন্দর করে অর্থগুলো লেখা আছে, ঠিক আছে? প্রত্যেকটা শব্দকে ভেঙে ভেঙে লেখা আছে। আচ্ছা, ঠিক আছে স্যার। হুম হুম, ঠিক আছে। আচ্ছা, अथ अच्युताष्टकम् अच्युतं केशवं रामनारायणं कृष्णदामोदरं वासुदेवं हरिं श्रीधरं माधवं गोपिकावल्लभं जानकीनायकं रामचन्द्रं भजे। अच्युतं केशवं सत्यभामाधवं माधवं श्रीधरं राधिकाराधितम् इन्दिरामन्दिरं चेतसा सुन्दरं देवकीनन्दनं नन्दजं सन्दधे। विष्णवे जिष्णवे शङ्खिने चक्रिणे रुक्मिणी रागिणे जानकी जानये वल्लवी वल्लभायार्चितायात्मने हंसविध्वंसिने वंशिने ते नमः। कृष्ण गोविन्द हे राम नारायण श्रीपते वासुदेवा जितश्रीनिधे अच्युतानन्त हे माधवाधोक्षज द्वारकानायक द्रौपदी रक्षक राक्षसक्षोभितत्सीतया शोभितो दण्डकारण्यभूपुण्यताकारण लक्ष्मणेनान्वितो वानरैस्सेवितो स्वस्य सम्पूजितो राघवः पातु माम्। धेनुकारिष्टकानिष्टकृद्वेषिः केशिः कंसहृद्वंशिकावादक पूतनाकोपको सूरजाखेलनो बालगोपालकः पातु मां सर्वदा। विद्युदुद्योतवत् प्रस्फुरद्वाससं प्रावृडम्भोदवत् प्रोल्लसद्विग्रहं वन्यया मालया शोभितोरस्थलं लोहिताङ्घ्रिद्वयं वारिजाक्षं भजे। कुञ्चितैः कुन्तलैर्भ्राजमानाननं रत्नमौलिं लसत्कुण्डलं गण्डयो हारकेयूरकङ्कणप्रोज्ज्वलं किङ्किणीमञ्जुलं श्यामलं तं भजे। अच्युतस्याष्टकं यः पठेदिष्टदं प्रेमतः प्रत्यहं पुरुषस्तस्पृहं वृत्ततः सुन्दरं कर्तृ
শ্রীবিশ্বম্ভর তস্য বশ্यो হরির জায়তে সত্বরম। আপনাদেরকে আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি, ওটা শুনে শুনে প্র্যাকটিস করবেন আপনারা। আর অর্থটা আমি খুব সামান্যভাবে বলে দিচ্ছি। অচ্যুতং কেশবম রাম নারায়ণম কৃষ্ণ দামোদরম বাসুদেবম হরিম শ্রীধরম মাধবম গোপিকা বল্লভম জানকী নায়কম রামচন্দ্রম ভজে। ঠিক আছে, এখানে রাম এবং শ্রীকৃষ্ণ, শ্রীরাম শ্রীকৃষ্ণ দুজনকে অভেদ দর্শন করাচ্ছে, যে যেই রাম সেই কৃষ্ণ, তাকে আমি ভজন করি। ভজে এটা হচ্ছে উত্তম পুরুষের এক বচনের রূপ, মানে আমি ভজন করি। অচ্যুতং মানে হচ্ছে যার কোনো চ্যুতি নেই। আচ্ছা, খুব সংক্ষেপে বলি। অচ্যুতম, আমরা অচ্যুত নামটা শুনেছি বহুবার। কেশবম, কেশব হচ্ছে শ্রীকৃষ্ণের পর্যায়বাচী শব্দ। রাম নারায়ণম, রাম, রাম যিনি রমণ করান তিনি রাম, সেই রমণ করান এমন নারায়ণ। কৃষ্ণ দামোদরম, শ্রীকৃষ্ণ বা দামোদর প্রতিশব্দ সব। বাসুদেব, এটাও হচ্ছে প্রতিশব্দ। বসুদেবের পুত্র বাসুদেব, বসুদেব তার হচ্ছে পিতা। গীতা পড়ার আগেও আমরা বলি বসুদেব সুতম দেবম, ওই যে বসুদেবম, বসুদেব সুতম মানে হচ্ছে বাসুদেবা। হরিম, হরি হচ্ছে শ্রীকৃষ্ণের প্রতিশব্দ। হরি শব্দের অনেক অর্থ আছে, তার মধ্যে একটা শব্দ হচ্ছে শ্রীকৃষ্ণের অর্থে হরি শব্দ প্রয়োগ করা হয়। ওই যে আমরা বলি হরে রাম হরে রাম, হরে শব্দটা হচ্ছে হরি শব্দের সম্বোধনের এক বচনে হরে এটা হয়। ঠিক আছে, হরে রাম। তারপরে কি শ্রীধরম, শ্রীধরম মানে হচ্ছে যিনি শ্রীকে ধরে আছেন, শ্রী বলতে লক্ষ্মী। তারপর মাধবম, মাধব হচ্ছে হরির প্রতিশব্দ, শ্রীকৃষ্ণের প্রতিশব্দ। গোপিকা বল্লভম, গোপীদের যিনি বল্লভ পতি। জানকী নায়কম, মানে জানকীর যিনি নায়ক, এখানে রামচন্দ্রের কথা বলছে। জানকী নায়ক বলতে এখানে সীতার যিনি পতি, সেই রামচন্দ্রকে আমি ভজন করি। তারপর কি অচ্যুতম কেশবম সত্যভামাধবম, সত্যভামা তার ধবম, সত্যভামার ধব, ধব মানে হচ্ছে সিথি। ঠিক আছে, যাদের ওই মানে বিবাহ যাদের হয় তাদের আমরা বিবাহিত বলি, যাদের পতি গত হন তাদেরকে আমরা বিধবা বলি। মানে কি, যার বিগত ধবহ, ধব মানে সিথি, যার বিগত মানে শেষ, মানে তিনি আর সিঁদুর পরতে পারবেন না বা সিথিতে কিছু রাখতে পারবেন না, ওই জন্য তাকে বিধবা বলা হয়। তাহলে ধব মানে হচ্ছে যিনি মানে সিথি, সত্যভামা তার সিথি হচ্ছে শ্রীকৃষ্ণ, সত্যভামার পতি, এরকম এরকম মানে সত্যভামার প্রতি এরকম অর্থে ব্যবহার করা হচ্ছে। মাধবম শ্রীধরম আগেই আমরা দেখলাম। রাধিকা রাধিতম মানে হচ্ছে রাধিকা, মানে রাধা যাকে আরাধনা করেছেন, রাধিকার দ্বারা যিনি আরাধিত হয়েছেন এমন শ্রীকৃষ্ণ। ইন্দিরা মন্দিরম, ইন্দিরা, ইন্দিরাও একজনের নাম। তার মন্দিরম, মন্দির বলতে যেখানে পুজো করা হয়, তাহলে ইন্দিরা যাকে পুজো করেন এরকম অর্থ। চেতসা সুন্দরম মানে হচ্ছে যিনি, যার চিত্ত খুব সুন্দর, মন খুব সুন্দর। দেবকী নন্দনম, দেবকী নন্দনম মানে হচ্ছে দেবকীর পুত্র। হ্যাঁ, এটাও ওই গীতার প্রথমে যে শ্লোকটা বলা হয়, বসুদেব সুতং দেবম কংস চাণূরমর্দনম দেবকী নন্দনম। নন্দজম, নন্দ বংশে যার যিনি জন্মগ্রহণ করেছেন, সেই রকম সন্দধে আমি তাকে আশ্রয় করি। বিষ্ণবে, বিষ্ণু শব্দের চতুর্থীর এক বচন, এখানে সবগুলো চতুর্থী এক বচন আছে পুরোটা। কেন? কারণ শেষে নম শব্দ প্রয়োগ আছে, নম শব্দের প্রয়োগ থাকলে চতুর্থী হয়। ঠিক আছে, সেইভাবে বিষ্ণবে, বিষ্ণু, জিষ্ণবে জিষ্ণুকে, শঙ্খিনে যিনি শঙ্খ ধারণ করে আছেন সেই রকম শঙ্খিনে, যিনি চক্র ধারণ করে আছেন সেই রকম চক্রিনে। রুক্মিণী রাগিনে, যিনি রুক্মিণীর রাগিনে মানে অনুরাগ, রুক্মিণীর ভালোবাসা যিনি। জানকী জানয়ে, যিনি জানকীর মানে পতি, সরি পুত্র। জানকীর জানু, জানুতে যিনি থাকেন, জানু বলতে কোল। তারপর বল্লভী বল্লভায়ার্চিতায়াত্মনে, আচ্ছা এখানে জানকী জানয়ে মানে জানকীর পতিও এরকম হতে পারে, শ্রীরামের কথা বলতে পারে এখানে, ওটাও হতে পারে। বল্লভী বল্লভায়ার্চিতাৎ মানে বল্লভী বল্লভ, বল্লভী, বল্লভী মানে এখানে গোপীদের কথা হচ্ছে, গোপী শব্দের মানে প্রতিশব্দ হচ্ছে বল্লভী। ঠিক আছে,
তাদের বল্লভ মানে তাদের প্রতি, সেই রকম বল্লভী বল্লভায় অর্চিতায়, যিনি অর্চিত হন, বল্লভী বল্লভ দ্বারা অর্চিত হন, আত্মনে যিনি আমাদের সকলের আত্মা, কংস বিধ্বংসিনে মানে যিনি কংসকে বিনাশ করেছেন, কংসকে ধ্বংস করেছেন, বংশিনে যিনি বাঁশি ধারণ করে আছেন, সেই রকম শ্রীকৃষ্ণকে আমি প্রণাম করি। তারপরগুলো সবগুলো সম্বোধন পদ প্রয়োগ করেছে এই শ্লোকে। কৃষ্ণ হে গোবিন্দ, হে রাম, হে নারায়ণ, হে শ্রীপতি, হে বাসুদেবাজিত, হে শ্রীনিধে মানে শ্রীনিধি, হে অচ্যুতানন্ত, হে মাধবাধোক্ষজ, মাধবা অধোক্ষজ। তারপরে দ্বারকা নায়ক, দ্বারকাতে যিনি যিনি রাজা, সেই রকম দ্রৌপদী রক্ষক, যিনি দ্রৌপদীকে রক্ষা করেছেন, সেই রকম হে শ্রীকৃষ্ণ। হুম, তারপর কি রাক্ষসক শোভিত সীতয়া শোভিত, রাক্ষসক শোভিত, শোভিত মানে যিনি ক্রুদ্ধ হয়ে মানে ক্রুদ্ধ হওয়া, রাক্ষসক শোভিত মানে রাক্ষসেরা যার উপর ক্রুদ্ধ হয়ে আছে, মানে অসুররা যার উপর ক্রুদ্ধ হয়ে আছে, অসুর বিনাশকারী, সেই রকম শ্রীকৃষ্ণ। সীতয়া শোভিতঃ, সীতয়া শোভিতঃ মানে হচ্ছে এখানে এখানে ওই শ্রীরামের বর্ণনা করছে অ্যাকচুয়ালি। ঠিক আছে, রাক্ষসক শোভিত বলতে এখানে ওই রাবণ রাবণ প্রভৃতি যে সমস্ত রাক্ষস রয়েছেন তাদের যে ক্রোধের কারণ, সেই রকম শ্রীরাম। সীতয়া শোভিতঃ যিনি সীতার দ্বারা শোভিত। দণ্ডকারণ্য ভূপুণ্যতা কারণঃ, দণ্ডকারণ্য, দণ্ডকারণ্য মানে হচ্ছে ওই রাবণের যে অরণ্য ছিল সেখানে, সেই দণ্ডকারণ্য ভূ, ভূ মানে সেই মাটি, সেই দণ্ডকারণ্য ভূ এতদিন কি হয়েছিল, সে মানে রাবণ প্রভৃতির জন্য অশুদ্ধ হয়েছিল, সেটা শ্রীরামের চরণ স্পর্শে পুণ্যতা কারণ হয়, রামের চরণ স্পর্শে সেটা পুণ্য হয়ে গেছে। এই পুণ্যের যিনি কারণ শ্রীরাম, সেই শ্রীরাম লক্ষ্মণেনা অন্বিতঃ মানে হচ্ছে লক্ষণের দ্বারা অন্বিত মানে সবসময় একসঙ্গে লক্ষণ থাকে। বানরাই সেবিতঃ মানে বানরেরা যাকে সেবা করেন। তারপর কি আছে, অগস্ত্য সম্পূজিতঃ অগস্ত্য মুনি যাকে পুজো করেন, সেই রকম রাঘবঃ, রাঘবঃ শব্দের অর্থ হচ্ছে রঘুকুলে যার জন্ম তাকে রাঘব বলা হয়। ঠিক আছে, তাহলে শ্রীরামকে আমরা রাঘব বলি কারণ রঘু বংশে তার জন্ম। সেই রকম রাঘবঃ পাতু মাম আমাকে রক্ষা করুন। তারপর কি আছে, धेनुकारिष्टकानिष्टकृद्वेषिः केशिः कंसहृद्वंशिका वादकः पूतनाकोपकः सूरजाखेलनः बालगोपालकः পাতু মাম সর্বদা। এখানে শ্রীকৃষ্ণের বাল্যকালের বর্ণনা করা হচ্ছে। ধেনুকারিষ্ট কানিষ্ট কৃদ্বেষিহ, হ্যাঁ এইগুলো একটু আপনাকে মানে সংস্কৃত জানলে এগুলো বোঝা যাবে, এমনি আপনি বুঝতে পারবেন না, একটু কষ্ট হবে। ধেনু কা, ধেনু ক শব্দের অর্থ হচ্ছে গাভী। হ্যাঁ, ধেনুকারী, সরি এখানে ধেনুক শব্দের অর্থ এখানে একজন রাক্ষস আছে তার ওরি মানে শত্রু। তারপরে কি এখানে সবকটা রাক্ষসের নাম, হ্যাঁ ধেনুকারী, তারপর কি ধেনুকারিষ্ট ক, ধেনুকা অরিষ্টক অনিষ্টকৃত, এখানে দুজন রাক্ষস আছে, ধেনুকা আর একটা হচ্ছে অরিষ্টকা। সেই ধেনুকা এবং অরিষ্টক এদের অনিষ্টকৃত মানে এদের যিনি অনিষ্ট করেছেন মানে এদেরকে যিনি বিনাশ করেছেন, সেই রকম শ্রীকৃষ্ণ। তারপর কি দ্বেষিহা, এদের দ্বারা যিনি দ্বেষ প্রাপ্ত হন, সেই দ্বেষগুলোকে হা মানে এই হা শব্দটা হচ্ছে মারা এই অর্থে। ঠিক আছে, হন ধাতুতে হা প্রয়োগ হয়। তাদের ওই দ্বেষ গুলোকে ধ্বংস করেছেন মানে দ্বেষ যাদের প্রতি রয়েছে, ক্রোধ যাদের প্রতি রয়েছে তাদেরকে ধ্বংস করেছেন, সেই রকম ধেনুকা অরিষ্টক এদের অনিষ্টকৃত দ্বেষিহা, এদেরকে যিনি অনিষ্ট করেছেন, এদের যিনি দেশটাকে ধ্বংস করেছেন, এদের ক্রোধটাকে ধ্বংস করেছেন। কেশিহা, কেশি বলে একজন আছেন তাকে তিনি মেরেছেন। কংসহৃৎ, কংস বলে একজন আছেন তাকে তিনি মেরেছেন। বংশিকা বাদকাহা মানে তিনি বাল্যকালে বাঁশি বাজিয়েছেন। পুতনা কোপকাহা, পুতনার কোপের কারণ হয়েছেন। পুতনা বলতে পুতনা রাক্ষসী আমরা জানি। সুরজা খেলানাহা, সুরজা বলেও এরকম একজন ছিলেন, তাকেও খেলানাহা তাকেও মানে বধ করেছিলেন। সেই রকম বাল গোপালকহা, সেই রকম বালক গোপাল, গোপাল বলতে যিনি গো পালন করেন তাকে গোপাল বলা হয়। ঠিক আছে, এখানে শ্রীকৃষ্ণের বাল্যকালে তিনি গরুকে অত্যন্ত ভালোবাসতেন, সেই জন্য গোপালকহ বলা হয়।
সেই রকম বাল গোপালকঃ, সেই শ্রীকৃষ্ণ আমাকে রক্ষা করুন। তারপর কি বলছে, বিদ্যুৎ উদ্যোতবৎ প্রস্ফুরদ বাসসম। হ্যাঁ, এইগুলো একটু কঠিন কঠিন শব্দ আছে, একটু কষ্ট করে বুঝতে হবে। বিদ্যুৎ উদ্যোতবৎ, বিদ্যুৎ শব্দের অর্থ হচ্ছে যেটা আমরা আকাশে বৃষ্টির সময় দেখতে পাই, বিদ্যুৎ চমকায়, সেটার কথাই বলা হচ্ছে। বিদ্যুৎ উদ্যোতবৎ, বিদ্যুৎ যখন আসে, হুম, সেই সময় কি হয়, প্রস্ফুরদ, সেই সময় যে চারিদিকে আলোকিত হয়ে যায়, সেই রকম প্রস্ফুরদ বাসসম, সেই বিদ্যুতের মতন প্রস্ফুরদ যার বাসসম, বাসসম বলতে যিনি পরিধেয় বস্ত্রকে বাসস বলা হয়, ঠিক আছে। বসন বলে আমরা বসনম, সেটাকে বাসসম এরকম বলা হয়। মানে এখানে বলতে চাইছে যে শ্রীকৃষ্ণ যখন প্রকটিত হন, সে চারিদিকে উদ্ভাসিত হয়ে যায়, আলোকিত হয়ে যায় বিদ্যুতের মতো। প্রাবৃডম্ভোদবৎ প্রোল্লাসদ বিগ্রহম, এবং তার বিগ্রহটা কিরকম হয়, তার শরীরের বিগ্রহ কিরকম হয়, প্রাবৃডম্ভোদবৎ প্রোল্লাসদ। হ্যাঁ, প্রাবৃট মানে হচ্ছে বৃষ্টি, অম্ভোদা, অম্ভ মানে হচ্ছে জল, সেটাকে আনে যে মেঘ, মানে খুব প্রচন্ড পরিমাণে জল, মানে বৃষ্টি করায় এইরকম যে মেঘ, ঘনীভূত মেঘ, সেই রকম বৎ, এগুলো হচ্ছে মতু প্রত্যয় ইউজ করে বৎ এসব বানানো হয়, মানে এর মতন, সেই রকম প্রোল্লাসৎ বিগ্রহম, তাহলে সেই ঘোর কালো হয়ে যায় যখন চারিদিকে বৃষ্টি আসার মুখে, মানে প্রচন্ড বৃষ্টি আসবে সেই রকম ঘোর কালো, সেই রকম প্রোল্লাসৎ বিগ্রহম, সেই রকম মানে কৃষ্ণবর্ণীয় শ্রীকৃষ্ণ। তারপর কি বলছে, বন্যায়া মালয়া শোভিত স্থলম, শোভিত উরস্থলম। বন্যা মালা, বন্যা মালা মানে হচ্ছে বন থেকে, অরণ্য থেকে প্রাপ্ত, বা কোনো কৃত্রিম মালা নয়, যেটা সাক্ষাৎ মানে ফুল গাছ থেকে এসছে, সেই পুষ্প দিয়ে তৈরি করা মালা, সেই বন্য মালার দ্বারা শোভিত উরাস্থলম। সেই মালার দ্বারাই তার বক্ষস্থল, তার গলা শোভিত হয়ে আছে। তারপর কি, লো লোহিতাঙ্ঘ্রিদ্বয়ম বারিজাক্ষম ভজে, এটা একটু কষ্ট করে বুঝতে হবে। লোহিত মানে হচ্ছে লাল বর্ণ, শ্বেত বর্ণ। অঙ্ঘ্রি শব্দের অর্থ হচ্ছে পা, তাহলে ওই মানে শ্বেত বর্ণ বিশিষ্ট পাদদ্বয়ে, যেটা কিনা বারিজাক্ষম। বারিজাক্ষম মানে কি, বারি মানে হচ্ছে জল, যা মানে হচ্ছে, মানে হচ্ছে জলে যেটা জন্মগ্রহণ করে, ঠিক আছে। তাহলে জলে কে জন্মগ্রহণ করে, এখানে পদ্ম ফুলের কথা বলা হচ্ছে, বারিজ অক্ষ। অক্ষ মানে হচ্ছে অক্ষি বিশিষ্টকে অক্ষ বলা হয়, মানে পদ্ম ফুলের মতন চোখ যার, সেই হচ্ছে বারিজাক্ষ। তাহলে এখানে কি করলো, তার মানে তিনি যখন প্রকটিত হন, চারিদিকে উজ্জ্বল হয়ে যায়, তার বিগ্রহ হচ্ছে ঘোর কৃষ্ণবর্ণ, তিনি সব সময় অরণ্যজ, যে সমস্ত পুষ্প, সেই পুষ্পের মালা ধারণ করেন, তার পাদদ্বয় যেন লোহিত, লোহিতাঙ্ঘ্রি মানে হচ্ছে শ্বেত বর্ণ হয়ে আছে এমন। মানে আমরা দেখি না দেবতাদের পায়ে নিচে একটা আসন লাল রঙের থাকে, সেইটা এখানে কল্পিত হচ্ছে। আর তার চক্ষু দুটি পদ্ম ফুলের মতো, সেই রকম শ্রীকৃষ্ণকে আমি ভজন করি। তারপর কি আছে, কুঞ্চিত, এইগুলো সব শ্রীকৃষ্ণের দেহ সৌষ্ঠবের একটা বর্ণনা করছে এখানে। কুঞ্চিতৈহি কুন্তলৈহি ভ্রাজমান আননম। কুঞ্চিতৈহি কুন্তলৈহি মানে হচ্ছে কুঞ্চিত কুন্তল, কুন্তল বলতে আমরা আহ কুণ্ডল বলি, কুন্তল বলি, যেগুলো কানে, মানে মেয়েরা যেমন কানে পড়ে, সেই রকম মানে দেবতাদেরও প্রত্যেকটা অঙ্গে একটা অলংকার দেওয়া হয়, সেই রকম কুঞ্চিত কুন্তল মানে খুব সুন্দর কুঞ্চিত করা, হ্যাঁ, দেখতে খুব সুন্দর, সেই রকম আননম, মুখটা খুব সুন্দর তার লাগছে। তারপর কি, রত্নমৌলিম লসৎ। রত্নমৌলি বলতে, মৌলি হচ্ছে তার শির, মানে মাথায় রত্ন রয়েছে, হ্যাঁ, মুকুট রয়েছে। তারপর কি, গণ্ডয়োহ কুণ্ডলম। এইখানে এই যে কুণ্ডল আবার পরিষ্কার প্রয়োগ করেছে, মানে তার দুপাশে গণ্ডস্থলে কুণ্ডলম রয়েছে, কুণ্ডল, ঠিক আছে। তারপর কি, হার কেয়ুরকম। হার কেয়ুরকম, কেয়ুর শব্দের অর্থ হচ্ছে যেটা মানে পায়ে যে তোড়া পরি আমরা, মানে মেয়েরা পরে, সেইটাকে বলা হয় হার কেয়ুরকম। তাহলে সেইটা পরে আছেন তিনি। তারপর কি, কঙ্কণ প্রজ্জ্বলম। কঙ্কণ বলতে চুড়িকে বলা হয় কঙ্কন, ঠিক আছে। তাহলে সেই কঙ্কন পরে তিনি প্রজ্জ্বলম মানে খুব সুন্দর উজ্জ্বল প্রতিভাসিত হচ্ছেন। তারপর কি,
কিঙ্কিণী মঞ্জুলাম। কিঙ্কিণী মঞ্জুলাম শব্দের অর্থ হচ্ছে তিনি কোমরে বিছা পড়ে আছেন, এক ধরনের দেবতাদের দেখবেন দেওয়া হয়। শ্যামলম, সেই রকম কৃষ্ণ কায়, সেই শ্রীকৃষ্ণকে আমি ভজন করি। তারপর কি, এইবার হচ্ছে এই 8টা শ্লোক হয়ে গেল, এবার একটা উপসংহার দিচ্ছে। অচ্যুতস্য অষ্টকম, যে অচ্যুত মানে শ্রীকৃষ্ণের এই 8টা শ্লোক, ইয়ঃ পঠেদিষ্টদম, এই যে 8টা শ্লোক যেটা ইষ্টদ মানে ইষ্ট প্রদান করে এমন, যে পড়বে, তার প্রেমতঃ প্রত্যহম, কিরকম ভাবে পড়তে হবে, প্রেমতঃ মানে এমনি পড়ে গেলে চলবে না, প্রেমের সঙ্গে পড়তে হবে। সস্পৃহম, স্পৃহা শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা, পাওয়ার ইচ্ছা। সস্পৃহম মানে স্পৃহার সঙ্গে, ইচ্ছার সঙ্গে, প্রেমের সঙ্গে, ইচ্ছার সঙ্গে। বৃত্ততঃ সুন্দরম, বৃত্ততঃ মানে, বৃত্ত বলতে ছন্দকে বলা হয়, ছন্দ বা সুর, সেই সুরের সঙ্গে পড়তে হবে সুন্দর সুন্দর করে। কর্তৃবিশ্বম্ভরঃ, কর্তৃবিশ্বম্ভর এখানে যিনি পড়বেন এরকম সেই শ্রীকৃষ্ণ, তাকে তস্য বশ্যঃ, সেই যে যিনি পাঠ করছেন তার, ইয়ঃ কর্তৃবিশ্বম্ভরঃ ইদম পঠেত, যে মানুষটা এই শ্লোকগুলো পড়বে, তস্য তার, বশ্য হরির জায়তে সত্বরম, সত্বরম মানে খুব তাড়াতাড়ি, হরিহি বশ্যঃ জায়তে, তার আন্ডারে হরি চলে আসে, মানে কি নিত্য যে এই 8টা শ্লোক যে নিত্য পড়বে, হরি তাকে অনুগ্রহ করবে, শ্রীকৃষ্ণ তাকে অনুগ্রহ করবে, মানে শ্রীকৃষ্ণ তার কথা শুনবে, তার বশ্য মানে বশে চলে আসবে, এইরকম ভাবে একটা কল্পিত কথা বলছেন এখানে, ঠিক আছে। আচ্ছা, বোঝা গেল প্রায় সবকিছু, আমি হালকা করে বলে দিলাম। এবার আমি একটা আপনাদের লিঙ্ক পাঠিয়ে দেবো, সেটা দেখে দেখে একটু শুনে নেবেন। আচ্ছা, আর কোনো প্রশ্ন থাকলে বলুন, নইলে আমরা এখন ক্লাস শেষ করবো। স্যার এইটা একবার বলুন তো আমাকে, এইটা আমি তখন ছিলাম না, এই রত্ন মৌলিম না হয়ে রত্ন মৌলিলটা কেন হচ্ছে? আচ্ছা আচ্ছা, এখানে আমি বলেছিলাম আগে, অনুস্বারের পরে যখন ইয়কার, লকার আর বকার থাকবে, তখন আচ্ছা, অনুস্বারটাকে আমরা অনুনাসিক ইয়কার, অনুনাসিক লকার, অনুনাসিক বকার বলবো। তাহলে এখানে অনুস্বারের ও পরে তাহলে লকার ল রয়েছে, হয়ে গেল। তাই তো, তাহলে আমরা হুম, অনুস্বারটাকে অনুনাসিক লকার বলবো। কিরকম, হুম, ল, হলন্ত ল, ল ল, মানে ব, ইয়, এইটা। তাহলে মৌলিল, মৌলিং বা মৌলিম বলছি না, কি বলছি, মৌলিল লাসাত, বোঝা গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে নাসিকা দিয়ে উচ্চারণটা হবে আর হ্যাঁ কি। ঠিক, লকার নাসিকা দিয়ে উচ্চারণ করতে হবে, ওটাই অনুনাসিক লকার বলা হয়। ঠিক আছে, আর কোনো প্রশ্ন? স্যার এটা, হুম, স্যার এটা কি বিদ্যুৎ উদ্যত বৎ বিদ্যুৎ এরকম তো নাকি? উদ্যোতবৎ, বিদ্যুৎ উদ্যোতবৎ। হুম, আর এটা প্রাবৃড অম্ভোদ। প্রাবৃডম্ভোদবৎ। হুম, এটা আবৃতম ভাঙলে কি বোধবৎ। হবে? প্রাবৃড একটা, প্রাবৃড অম্ভোদ অম্ভ, একটা। দেখুন প্রাবৃড মানে হচ্ছে বৃষ্টির সময়টা, মানে বর্ষাকালকে প্রাবৃড বলা হয়। সেই সময় যে হুম, অম্ভোদ, অম্ভ মানে জল, দ মানে যে দেয়, কে দেয়, মেঘ জল দেয়। তাহলে বর্ষাকালের মেঘ, ঠিক আছে, সেই সময় যে ঘনীভূত হয়ে চারিদিকে অন্ধকার হয়ে যায়, কালো বর্ণের হয়ে যায়, সেই রকম বিগ্রহ হচ্ছে শ্রীকৃষ্ণের, বোঝা গেল, এটাই বলতে চাইছে। হ্যাঁ স্যার। হুম, আচ্ছা, হ্যাঁ পার্থবাবু বলুন। স্যার আমি তো আজকে একটু বাইরে ছিলাম, কোনো মানেটা একটুখানি আপনি যদি রেকর্ডিং করে দেন একটু শুনবো ভালো এটা রেকর্ড করে, ক্লাসে রয়েছে, ভালো আপনি করে ঠিক শুনে ক্লাসের বুঝতে রেকর্ডটা শুনে পারলাম না, শুনে একটু বাইরে তাহলে সাউন্ড মানেটা বুঝে হচ্ছিল নেবেন, ঠিক বেশি। আছে। হ্যাঁ, ক্লাসের রেকর্ড হয়েছে, কি সেটা আপনি, বলছেন? ক্লাসের রেকর্ডটা আপনি শুনে হ্যাঁ নেবেন, হ্যাঁ 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 শেষের হ্যাঁ, দিকে ঠিক মানেটা আছে রয়েছে, ঠিক তাহলে আছে। সেটা শুনলেই হয়ে যাবে। ঠিক আছে, পার্থবাবু কিছু বলবেন, রেই সেন্ড করেছেন। আপনার কথা আমি শুনতে পাচ্ছি না। আপনার কথা আমি শুনতে পাচ্ছি না পার্থবাবু। আরেকবার মিউট করে আনমিউট করুন। ঠিক আছে, আর কারোর কিছু প্রশ্ন থাকলে বলুন। আচ্ছা পার্থবাবু, আপনি তাহলে একটু হোয়াটসঅ্যাপে লিখে দিন, যেহেতু কথাটা শুনতে পাচ্ছি না আপনার। ঠিক আছে, হোয়াটসঅ্যাপে লিখে দিন। আচ্ছা।
ঠিক আছে, আমি শান্তি পাঠ করে ক্লাস শেষ করব। সকলে শান্তি পাঠ করতে পারেন। বলছি এবার শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, এবার শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ, খুব দুঃখিত, আমার একটু অডিও প্রবলেম চলছে। আমি হ্যাঁ হ্যাঁ, বলছিলাম যে বলুন। আপনি হয়তো এটা বলে দিয়েছেন, এই সাধারণত ওই অর্থ যখন আপনি কবিতার নামটা বলেন, তারপরে ওই শ্রী অমুক রচিতম বা বিরচিতম, তো এখানে কি আমরা সেটা কিছু কারোর নাম বলবো? হ্যাঁ, এখানে অচ্যুতাষ্টকম যিনি লিখেছেন তার নাম বলতে পারেন, শঙ্করাচার্য সম্ভবত, আমাকে দেখতে হবে তো। আচ্ছা, ঠিক আছে, শঙ্করাচার্যই তো? স্যার এটা কি এমনি করে বলা যায়? হ্যাঁ হ্যাঁ স্যার, আহ, শঙ্করাচার্য লেখা হ্যাঁ, আছে। তাহলে ওই অথ শঙ্করাচার্য বিরচিতম অচ্যুতাষ্টকম এরকম বলতে পারেন। স্যার এটা কি এমনি করে বলা যায়? অথ শ্রী শঙ্করাচার্য কৃতম অচ্যুতাষ্টকম হ্যাঁ জপে হ্যাঁ, এটাও বলতে পারেন, বিনিয়োগঃ। এটাও বলতে পারেন। আচ্ছা হুম। কৃতমের থেকে বিরচিত বলাটা মানে শুনতে ভালো লাগে, ওই কারণে ওটা ওটা বলা ভালো। আচ্ছা, বিরচিত না? বিরচিতম মানে রচিত আচ্ছা, হয়েছে শঙ্করাচার্যের হুম। দ্বারা। ওটা বলা যাবে তো, জপে বিনিয়োগঃ? না না, এগুলো বিনিয়োগ টিনিয়োগ নেই তো, এগুলো তো বেদ মন্ত্র নয়। আচ্ছা ঠিক আছে। বেদ মন্ত্রের বিনিয়োগ হয়। এগুলো আপনি আচ্ছা, যে কোনো মানে বিষ্ণুকে উপাসনা করা হচ্ছে এমন যে কোনো জায়গায় এটা পড়তে পারবেন, এর কোনো আলাদা রকম কিছু নেই। বোঝা গেল? ও, ঠিক আছে, আমি শান্তিপাঠ করে ক্লাস শেষ করছি। ধন্যবাদ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ পরমস্তু। আচ্ছা, আমি প্রেজেন্ট করে নেব। সকলে ভালো থাকবেন, শুভরাত্রি। পরের সপ্তাহে আবার ক্লাস হবে। শুভরাত্রি স্যার। হ্যাঁ শুভরাত্রি স্যার। আচ্ছা, শুভরাত্রি স্যার। হুম, ঠিক আছে। হ্যাঁ, শুভরাত্রি স্যার। শুভরাত্রি স্যার।